ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও আন্দামানের পোর্ট ব্লেয়ারের একটি থাকার হোটেল নিয়ে। 9 রাত 10 দিনের আমাদের টোটাল প্যাকেজ ট্যুর ছিল। সাউথ, মিডল ও নর্থ আন্দামানের বেশ কিছু হোটেলে আমরা থেকেছি। প্রতিটা হোটেলেরই রিভিউ নিয়ে আমি খুব শিগগিরই হাজির হব। বুকিং ডিটেলস ভিডিও শেষে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 6 বা 7 মিনিটের দূরত্বে অবস্থিত এই হোটেলটি। আমরা গাড়িতে গেছিলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সিও পাওয়া যায়। হাডো জেটি, যেখান থেকে নীল বা হ্যাভলকের ক্রুজ ছাড়ে, সেটির ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 3-3.5 কিলোমিটার। তবে পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস বা অটো ধরতে গেলে সামনে দিয়ে বেশ খানিকটা হেঁটে যেতে হয়। পোর্ট ব্লেয়ারের বাকি সমস্ত হোটেলের মতো এই হোটেলটিও খুব একটা উঁচু নয়। হোটেলের সামনে পার্কিং দিয়ে ঢুকে ডান দিকে এক জায়গায় ইংলিশ নিউজপেপার রাখা থাকে। একদম সোজা লিফটের দিকে যাওয়ার রাস্তা। পুরোটাই রিসেপশন এরিয়া, ওয়েল ডেকোরেটেড এবং চারিদিকে মিরর দিয়ে ভর্তি। রেজিস্টারে নাম এন্ট্রি করার সময় প্রত্যেকেরই আইডি কার্ড লাগছে। পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল। হোটেলের চেক ইন সকাল 10টা এবং চেক আউট সকাল 8টায়। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের টাইমিং এখানে দেওয়া রয়েছে। আইডি কার্ডের কোনো ফটোকপি ক্যারি করতে হয়নি, এনারাই স্ক্যান করে নিয়েছেন। পেমেন্টের ক্ষেত্রে এখানে অনলাইন, ইউপিআই, মেজর ক্রেডিট কার্ডস এবং ক্যাশ চলে। ঠিক বাঁদিকেই রেস্তোরাঁ দরজা। রেস্তোরাঁ ছাড়িয়েই বাঁদিকে হচ্ছে লিফটের দিকে যাওয়ার দরজা। নিচের করিডোরে কোনো রুম নেই, সমস্ত রুম শুরু হচ্ছে এর ওপরের এবং তার ওপরের ফ্লোরে। করিডোর ধরে বেশ খানিকটা হেঁটে গেলে লিফটের আগেই বাঁদিকে পড়ছে সিঁড়ি। পোর্ট ব্লেয়ারে ভীষণ লোডশেডিং হয়, তখন লিফট কাজ করে না, তাই সিঁড়ি কোথায় সেটা জেনে রাখাই ভালো। লিফটের হিসেব মতো রিসেপশন হচ্ছে 2nd ফ্লোরে। লিফট অনুযায়ী আমরা এসে পৌঁছলাম 4th ফ্লোরে। প্রতিটা করিডোরই সিসিটিভির আন্ডারে রয়েছে। এমার্জেন্সি এক্সিট প্ল্যানও দেওয়া রয়েছে। এদের রুম সার্ভিসও রয়েছে, এছাড়া লন্ড্রি সার্ভিসও রয়েছে। এই সামনের রাস্তাটা ধরে আমরা হোটেলের সামনে এসছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 402। এবারে একটা রুম ট্যুর নিয়ে নেওয়া যাক। এটি কিং সাইজ ফ্যামিলি এসি রুম। একসাথে 4 জন থাকতে পারেন। আমরা 3 জন থাকায় আমাদের এক্সট্রা পার্সেন্ট চার্জ কোনো লাগেনি। না হলে যে কোনো রুমে এক্সট্রা পার্সেন্টের জন্য 600 টাকা এক্সট্রা চার্জ করা হয়। রুম যথেষ্টই ভালো, তবে এতে নিজস্ব ব্যালকনি নেই এবং জানলা খুললেও খুব একটা ভালো ভিউ নেই। বেডশিট, টাওয়েল যথেষ্ট পরিষ্কার। বেসিক টয়লেটরিজ যেগুলো দেওয়ার সেগুলো দেওয়াই রয়েছে। এসি রিমোট এবং টিভি রিমোটও রাখা রয়েছে। টিভি চলে কিনা আমরা চেক করে দেখিনি। দুটো বেডের মাঝখানে সাইড টেবিল ও ইন্টারকম রাখা রয়েছে। লোডশেডিং হলে এসি চলে না, এছাড়া লাইট, পাখা সবই চলে। রুমে ঢুকেই বাদিকে খানিকটা জায়গা রয়েছে, সেখানে একটা স্টাডি টেবিল মতো জায়গা, একটা ড্রেসিং ইউনিট, একটা ওয়ার্ড্রোব রয়েছে। ওয়ার্ড্রোবের ভেতরটা যথেষ্ট বড়, ভেতরে 4-5টা হ্যাঙ্গার দেওয়া রয়েছে। ঠিক এর পাশেই রয়েছে ড্রেসিং ইউনিট এবং একটা ছোট টেবিল। তাতে ইলেকট্রিক কেটেল, গ্লাস, একটা স্পুন, টি কফি কিট, দুটো মাগ, দুটো জলের বোতল এবং একটা মসকিউটো অয়েল দেওয়া রয়েছে। ঠিক এর নিচেই রয়েছে একটা ওয়েস্ট পেপার বিন। এর ঠিক পাশেই রয়েছে টয়লেট। টয়লেট যথেষ্ট পরিষ্কার, স্ট্যান্ডার্ড সাইজের। একটা গিজার, এক্সস্ট ফ্যান, নর্মাল ওয়েস্টার্ন কমোড, কমোড শাওয়ার, টিস্যু পেপার, সমস্ত কিছু নিয়ে ওয়েল ইকুইপড। শাওয়ার এরিয়াতে মিক্সার কল থাকলেও বেসিনে নর্মাল ট্যাপ। আন্দামানের বেশিরভাগ হোটেলেই দেখলাম বেসিনের সাথে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া থাকে। তবে এই বাথরুমে বাঁদিকের কলটা থেকে বা শাওয়ারের কল থেকে গরম জল আসছিল না। যদিও পোর্ট ব্লেয়ারে গরম থাকায় আমাদের খুব একটা অসুবিধা হয়নি। ম্যাট্রেস যথেষ্ট কমফোর্টেবল ছিল, তবে এটি প্ল্যাটফর্ম বেড হওয়ায় সাইডে একটুখানি জায়গা বেশি লাগে। বেডের অপোজিটেই একটি টিভিও রয়েছে। রুম থেকে বেরিয়ে বাইরের কমন ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। সন্ধেবেলা যখন এখানে আলো জ্বলে তখন আরো ভালো দেখতে লাগে। এবারে চট করে রেস্তোরাঁটা একবার দেখে নিই। রেস্তোরাঁটি বেশ সাজানো গোছানো। একদিকে চেয়ার টেবিল আর একদিকে সোফা টেবিল। কারোর যদি প্যাকেজে না থাকে বা নিজেরা যদি এমনি এমনি খান,
সেক্ষেত্রে নিজেরা বিল পেমেন্ট করতে পারবেন ইউপিআই দিয়ে। লোক বেশি হলে এখানে বাফেরও অপশন রয়েছে। আমাদের বিভিন্ন ধরনের আইটেম আলাদা করে প্লেটেই সার্ভ করেছিল। ব্রেকফাস্ট মেনুতে কি কি ছিল সেগুলো আমি আলাদা করে ছবিতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একবার চেক করতে পারেন। আমাদের রুমের প্রিন্টেড প্রাইস হচ্ছে 6,600 টাকা প্লাস জিএসটি। যেহেতু আমাদের প্যাকেজ ট্যুর ছিল, তাই লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনারের কোনো পয়সাই আমাদেরকে পেমেন্ট করতে হয়নি। এদের কোনো নন এসি রুম নেই। এদের স্ট্যান্ডার্ড এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 3,000 টাকা থেকে। এর সাথে জিএসটি আলাদা এবং এক্সট্রা পার্সেন্ট থাকলে তার চার্জেসও আলাদা। এই হোটেলে আমরা 2 দিন ছিলাম। আমাদের থাকার অভিজ্ঞতা যথেষ্ট ভালো। তৃতীয় দিন ভোরে আমরা বেরিয়ে গেছিলাম ডিগলিপুরের উদ্দেশ্যে। তাই এর পরের ভিডিওটাই আমরা ডিগলিপুর যাওয়ার পথে যেখানে ছিলাম ধানিনালা, সেখানকার একটি হোটেল নিয়ে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, ভিডিওটিকে লাইক করার এবং যদি ভালো লাগে তার একটা কমেন্ট করার অনুরোধ রইল। ভিডিওটিতে কোনো পেড প্রমোশন নেই, কোনো এক্সট্রা ফ্যাসিলিটি আমরা পাইনি। নিজেরা পয়সা খরচা করে গেছি, যেরকম দেখেছি, যা সার্ভিস পেয়েছি সেটা সম্বন্ধেই পুরো রিভিউ দিলাম। আজ তবে এই পর্যন্তই থাক। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। স্টে টিউনড ফর দ্য আপকামিং ভিডিও।